এইগুলোই হচ্ছে আই হ্যাভ এ প্ল্যানের অংশ। প্রিয় ভাই বোনেরা, আজকে দেশ স্বাধীনের পর থেকে আমরা দেখেছি যখনই দেশ সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করেছে, যখনই শহীদ জিয়ার নেতৃত্বে, যখনই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করেছে, যখনই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে শুরু করছে, ঠিক সেই সময়ে একটি স্বার্থন্বেষী মহল ষড়যন্ত্র শুরু করেছিল। এবং ষড়যন্ত্র করে তারা আমরা দেখেছি কিভাবে 1981 সালে শহীদ জিয়াকে হত্যা করেছিল। আমরা দেখেছি কিভাবে মাসের পর মাস, দিনের পর দিন হরতাল আহ্বান করে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি অতীতে কিভাবে বিএনপি যখন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করছিল, আমরা দেখেছি কিভাবে বিএনপিকে হুমকি প্রদান করা হয়েছিল। এই দেশের জনগণের স্বার্থের বিপক্ষে কথা বলে হরতাল ডাকা হয়েছিল এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে আমরা থাকতে দেব না। মনে আছে আপনাদের? মনে আছে। প্রিয় ভাই বোনেরা, ঠিক যাদেরকে সাথে নিয়ে তারা বলেছিল কথা, যাদেরকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে 173 দিন হরতাল করেছিল, সেই অংশটাই আজকে দেখছি আবার একইভাবে বলা শুরু করেছে, এই বাজেট মানি না, এই বাজেট গণবিরোধী বাজেট, এই পরিকল্পনা ভালো না, এই পরিকল্পনা ভালো না। এইভাবে তারা দেশের মানুষকে আবারও বিভ্রান্ত করার কাজ শুরু করেছে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে আজ থেকে 2 বছর আগে। স্বৈরাচারকে বিজয় করে বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্রের সূচনা করেছে। স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশের মানুষ আজ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য আবারও যাত্রা শুরু করেছে। কিন্তু স্বার্থন্বেষী একটি মহল আবার বিভ্রান্তমূলক কথা বলে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে। আজকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষের কাছে আমি পরিষ্কারভাবে আজকে তুলে ধরতে চাই যে আমাদেরকে আজকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যে কোনোভাবেই যেন বাংলাদেশে আর গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, কোনোভাবেই যেন আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, সেই স্বাধীনতা কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। প্রতিবার যখনই গণতন্ত্রের উপর আঘাত এসেছে, সেই 90 সালেই হোক, সেই 2024 সালের 5ই আগস্ট হোক, প্রতিবার বাংলাদেশের মানুষ তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে প্রতিবার গণতন্ত্রকে রক্ষা করেছে। প্রিয় ভাই বোনেরা, এখন গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, জনগণের শাসন এখন শুরু হয়েছে দেশের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জনগণের শাসনের এই চলার পথকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে।